স্যার, আমাদের যে 1 কোটি টাকার মালের পাচার হওয়ার কথা ছিল সেখানে একটু ঝামেলা হয়ে গেছে। কেন, কি হয়েছে? ওখানে কিছু পুলিশের ঝামেলা আছে। আমি অত কিছু শুনতে চাই না, জাস্ট আমার মাল পাচার হওয়া চাই। রাহুল, তোর একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুই কিন্তু ফাঁসবি। এখানে শুধু দাদার কথা চলবে, দাদার উপর দিয়ে যে একটা কথা উঠবে তার এরকমই হাল হবে। আমি অত কিছু শুনতে চাই না রিয়াজ, তুই যেভাবে হোক মালটা পাচার করার ব্যবস্থা কর। ঠিক আছে স্যার। আগে তুই মাল দে। এই মালটাতে আগে আগে তুই মালটা দে। টাকা সব ঠিক আছে তো? আরে পাগলা, তুই চেক করিলি না? গাড়ি বুঝতে পারবি নাকি? থাকতে আমরা চললাম। দাদা এই নাও। যা, তোরা পার্টি করগা। ঠিক আছে দাদা। দেখ সোনি, তুই দাদার এত মাল পাচার করে দিলি, তোকে কয়েক টাকাও দিলি, আরে তুই কত টাকা ডিল করে দিলি? কি করবো ভাই, ওই যা দিছে তাতেই আমরা খুশি। বুঝলি, বসের জায়গাটা যদি তোকে দেওয়া যায় সে কেমন হবে বলতো? ওটা ফির কি করে? শুন তাহলে তুই তোরা সাথে থাকবি তো? হ্যাঁ, সাথে থাকবো। হ্যাঁ, কালকে আমি থাকবো। হ্যাঁ বল রিয়াজ। বলছি দাদা, তোমার সাথে একটু জরুরি কথা আছে। কেন, কি হয়েছে? তোমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন ছেড়ে দিয়েছি, তুমি তাড়াতাড়ি আসো, তারপরে বলছি। ঠিক আছে, আসছি, রাখ। বল কি হয়েছে, তো আর্জেন্ট ডাকলি? কে ওগুলা? আমি জানি না।
এটা তুই কি করলি রে আজ? তোকে আমি কি দিনি? তুই যখন যা চাইছিস আমি তো তখনই তাই দিয়েছি। এটা তো ঠিক, তোমার কাছে যা চাইছি তাই দিয়েছো, কিন্তু তোমার জায়গাটা আমার দরকার ছিল, তার জন্য তোমাকে সরিয়ে আমি নিয়ে নিলাম। হা 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 হা। তোরা এটা কি করলি? তোরা যা বললি আমি তো তাই তো করলো নাকি? আরে এটা তো আমার প্ল্যান ছিল। আরে বসকে সরার সাহস ছিল না, তাই বলে তোকে আমি হাত করেছি। তুই কি বোকা সেটা তো বুঝলি না কো। আরে তুই তো তোর বসের সাথে বেমানি করলি, আমার সাথে করবি না, পরে কি গ্যারেন্টি আছে? পরে তো তুই আমাকে মেরে দিতে পারিস নাকি? তোরা দুই না সরে গেলে এখন রাজাকে একমাত্র আমি।